মাত্র আধা ঘন্টার কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেহেরপুরে। গাছের ডালে ভেঙেছে আধা পাকা টিনের ঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে আম লিচুর বাগান সহ ফসলি জমি। শনিবার রাত থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই চিত্র মেহেরপুর শহরের উপকণ্ঠে পুলিশ লাইন এলাকার মূল সড়কের। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সড়কের দুপাশে পড়ে আছে গাছপালা, গাছের ডাল ভেঙে পড়ে আছে বিদ্যুতের খুঁটির উপর। গাছের ডাল ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ঘরবাড়ি, আবার কোথাও ঝড়ে উড়ে গেছে ঘরের টিন। মাঠে জমে আছে বৃষ্টির পানি, জমি থেকে পানি না নামায় দুশ্চিন্তায় চাষিরা। ঝড়ের তাণ্ডবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আম ও লিচুর বাগান সহ ফসলি জমির। বাচ্চা কাচ্চা নিজেদের থাকার মতো জায়গা না, অনেকের আছে একটা ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, সেটাও নষ্ট হয়ে গেছে। লিচু গাছের তলে সব পড়ে আছে, আম্রপালি আম সব গাছ সব ভেঙে গেছে, পড়ে গেছে। কলার ক্ষতি হয়েছে, শসার ক্ষতি হয়েছে, শসার বান পড়ে গেছে দেখতে পাচ্ছেন, তার পটলের বান পড়ে গেছে এবং ধানের জমিতে পানি জমে গেছে, পাটের জমিতে পানি জমে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কালবৈশাখীর তাণ্ডবে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কাজ চলমান রয়েছে। এই ঝড়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে আমরা সে তথ্য নিরূপণ করতেছি এবং চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা সেটা নিশ্চিত হতে পারবো। এরপর আমরা এই তথ্যগুলো আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল থেকেই কাজ করছি, বিভিন্ন মাধ্যম দিয়ে তথ্য সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ করে যদি যাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যতটুকু যা সাহায্য করার দরকার আমরা সরকারিভাবে করব। ঝড়ের পর শনিবার সন্ধ্যা থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো মেহেরপুর জেলা, যা স্বাভাবিক হতে শুরু করে রবিবার বিকেল থেকে। দীপ্ত বার্তা কক্ষ।